এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে কোনো টেবিল থেকে কোনো একটি কলাম মুছে দেওয়া যায় বা ডিলিট করে দেওয়া যায়। আমার মাউস পয়েন্টার খেয়াল রাখো। প্রথমে আমি ডিইএসসি সাপ্লায়ার অর্থাৎ ডেসক্রাইব সাপ্লায়ার এসকিউএল নির্দেশটা দিয়ে সাপ্লায়ার টেবিলের ডিজাইন বা স্ট্রাকচারটা ডিসপ্লে করে রাখলাম। এই যে ডিজাইন বা স্ট্রাকচারটা বুঝতেই পারছো। এবার ধরা যাক এই সাব ভ্যাল বা সাপ্লাইড ভ্যালু এই কলামটা আমরা মুছে দিতে চাইছি টেবিল থেকে। তাহলে দেখো আমি কি নির্দেশ দিলাম, অল্টার টেবিল সাপ্লায়ার ড্রপ কলাম সাব ভ্যাল, অর্থাৎ সাপ্লায়ার টেবিলটাকে আমি অল্টার করতে চাইছি বা পরিবর্তন করতে চাইছি। এটা আমি প্রথম লাইনে লিখলাম, ফার্স্টে লিখলাম অল্টার, তারপর টেবিল, তারপর টেবিলটার নাম যেটা থেকে আমি কলাম মুছতে চাইছি। এবার একটা এন্টার প্রেস করেছি। এবার আমি ড্রপ বলে একটা এসকিউএল নির্দেশ ব্যবহার করেছি। তারপর আবার কলাম বলে আরেকটা এসকিউএল নির্দেশ ব্যবহার করেছি। তারপর কলামের নামটা টাইপ করেছি। তার মানে ড্রপ কলাম সাব ভ্যাল। তাহলে তোমার নিয়মটা হচ্ছে কোনো টেবিল থেকে কলাম মুছতে গেলে ফার্স্টে লিখতে হবে অল্টার, তারপর টেবিল, তারপর টেবিলের নামটা, এরপর ড্রপ কলাম, তারপর সেই কলামের নামটা টাইপ করে দিতে হবে। আর সব শেষে সেমিকোলন তো দিতেই হবে, বুঝতে পারছো, এন্ড অফ স্টেটমেন্ট বা নির্দেশের সমাপ্তি বোঝাচ্ছে। তা যেই আমি সেমিকোলন লিখে এন্টার প্রেস করেছি, সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিয়ে দিল কোয়ারি ওকে, অর্থাৎ আমার এই এসকিউএল নির্দেশটা ঠিক হয়েছে। এবার তাকাও, মাউস পয়েন্টার ফলো করো। এবার আমি আবার ডেসক্রাইব সাপ্লায়ার লিখলাম, অর্থাৎ সাপ্লায়ার টেবিলটার ডিজাইন বা স্ট্রাকচার দেখতে চাইছি। এই দেখো দেখিয়ে দিল, এই যে দেখিয়ে দিল। এবার ভালো করে খেয়াল করো, সাব ভ্যাল বা সাপ্লাইড ভ্যালু কলামটা কিন্তু মুছে গেছে। এই দেখো ওপরে মানে আগের ডিজাইনটা, সাপ্লায়ার টেবিলের আগের ডিজাইনটা, সেখানে কিন্তু সাব ভ্যাল কলামটা রয়েছে। এবার কলামটা মুছে দেওয়ার পরে এই দেখো আমরা যখন ডেসক্রাইব সাপ্লায়ার করছি বা সাপ্লায়ার টেবিলটা ডিজাইনটা আবার দেখছি, সেখান থেকে সাব ভ্যাল বা সাপ্লায়ার ভ্যালু কলামটা কিন্তু মুছে গেছে। এই ডিজাইনটা হচ্ছে কলামটা ডিলিট করার আগে, আর এই ডিজাইনটা হচ্ছে কলামটা ডিলিট করার পরে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোনো টেবিল থেকে কিভাবে কোনো নির্দিষ্ট কলাম মুছে দেওয়া যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।